মা, মাগো, মা। গুরুদেব, গুরুদেব, এ বালক কি বলছে? বলি হবে না, এত বড় অনাচার। জগদাচার্য, স্তব্ধ হও। আমাকে কথা বলতে দাও। লোকনাথ, মায়ের মন্দিরে এই নরবলির প্রথা অতি সুপ্রাচীন। আর মায়ের ইচ্ছেতেই তা করা হয়। মা তো সবার গো। মা কি করে সন্তানের রক্ত চাইতে পারেন? সন্তানের যদি একটু কেটে যায়, মায়ের মন কেঁদে ওঠে, আর সেই মা কিনা সন্তানের রক্ত চাইবেন? না না, এ হতে পারে না। গুরুদেব, আপনি বোঝান লোকনাথকে। এ তো শিশু সুলভ কথাবার্তা বলছে। মাতৃ সাধনার তো কিছুই জানে না। শোন বাবা লোকনাথ, তুই তো তন্ত্র সাধনার কিছুই বুঝিস না, তাই এমন কথা বলছিস। বলি হলো আমাদের এই তন্ত্র সাধনার এক অতি আবশ্যিক কর্তব্য। বলি হলো তারণ, বলি হলো মুক্তি। বলি প্রদত্ত জীব সমস্ত বন্ধন ছিন্ন করে চিরমুক্তি লাভ করে। মায়ের কোলে ঠাঁই পায় সে, আর বলির পরে তার রক্ত মায়ের পায়ে নিবেদন করলে মাতৃত্ব হন, দুষ্ট হন, সিদ্ধি প্রদান করেন। আর তাই আমাদের সাধনা এই বলির প্রচলন। না না, নরবলি মহাপাপ। শাস্ত্রের ভুল ব্যাখ্যা করছো তোমরা। আর যদি বলি দিতেই হয়, তাহলে নিজের মনের লোকানো পশুকে বলে দাও। মানুষের মনে যে পাপ আছে, হিংসা আছে, লোভ আছে, তাকে বলি দাও। ঈশ্বর, ঈশ্বর তাই চান। লোকনাথ, মায়ের চরণাঙ্গুলি পুনরুদ্ধার করে এনেছিস বলে আমি ভেবেছিলাম যে মাই তোকে এ কাজ করতে পাঠিয়েছেন। কিন্তু একই লোকনাথ, এসব তুই কি বলছিস? তুই আমাদের বহু প্রাচীন সাধনার পথে বাধা সৃষ্টি করছিস। মায়ের ইচ্ছার উপর হস্তক্ষেপ করছিস তুই। না না না, আমার মা তো এমন ভক্ত চান না লোকনাথ। আমি তো মায়ের ভক্ত পড়ে। আগে তো মায়ের সন্তান। যে প্রথা মা করেনি, তা মায়ের নামে কেন চলবে? মূর্খ তুই। তাই আমাদের এই মহাতন্ত্র সাধনায় বাধা সৃষ্টি করছিস তুই। মা যা খেতে চান প্রসাদে তাই নিবেদন করতে হয়, এটাই নিয়ম। প্রমাণ করো মা বলি চান। প্রমাণ করো মা রক্ত চান। তুই কি গুরুদেবের কাছে প্রমাণ চাইছিস? প্রমাণ চাইছিস তুই? তুই তো নিজেকে মায়ের সন্তান বলে আখ্যা দিচ্ছিস। তাহলে এইটুকু জানিস না যে বলি মায়ের ইচ্ছেতেই হয়? না, হয় না গো। যিনি প্রাণ দিয়েছেন, তিনি অকালে প্রাণ কেড়ে নিতে পারেন না। আপনার শিষ্য এই মহাতীর্থ কালীঘাটের সামনে দাঁড়িয়ে সব কি বলছে? মহাশয়, ওকে বোঝান। লোকনাথ তো সত্যি কথাই বলছে। শাস্ত্রে কোথাও বলির কথা উল্লেখ করা নেই, তাই আমি ওকে কি বোঝাবো? একে তো বলি পাপ, তার উপর নারী বলি। এ তো ঘোর অন্যায়, পাপ। নারী তো মায়ের প্রতীক।
মায়ের সামনে কি করে মায়ের বলি হতে পারে? তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে আচার্যদেব। মা সন্তানের রক্ত চাইতেই পারেন না। বেশ, আজের প্রমাণ আমার মা নিজেই দেবেন। তিনি প্রমাণ করে দেবেন যে তিনি কোনটা খেতে চান। জগদাচার্য, লক্ষণাচার্য, তোমরা মায়ের বলির জন্য এই বালিকাকে প্রস্তুত করো। আজ মায়ের দুয়ারে দুই রাখা থাকবে। বলির জন্য প্রস্তুত এই বালিকা আর লোকনাথের আনা পায়েস। আমিও দেখতে চাই মা কোনটা গ্রহণ করেন, মায়ের কিসে রুচি হয়। যে মন্দিরে তোমরা নারী প্রবেশ নিষিদ্ধ করেছো, সেই মন্দিরে আবার নারীরই বলি দিচ্ছ। এ আবার তোমাদের কেমন নিয়ম গো? লোকনাথ, তুই এখনো নিতান্ত বালক, তাই এই প্রশ্ন করলি। মাকে তো আমরা ওর রক্ত আহুতি দেব। ও নারী না পুরুষ তাতে কি যায় আসে লোকনাথ? আর চেয়ে দেয়, মায়ের বলির নিমিত্ত প্রস্তুত যুবকাষ্ঠ মায়ের মন্দিরের বাইরে প্রতিষ্ঠিত। সুতরাং মন্দিরের বাইরে বলি প্রদান করা হবে। তাতে তো নিয়ম লঙ্ঘন হচ্ছে না লোকনাথ। এই বালিকার ভাগ্য অত্যন্ত প্রসন্ন। জীবৎকালে যে সুযোগও পায়নি, মৃত্যুর পর সেই সুযোগ পাবে এই বালিকা। ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে বলির পরে। গদাচার্য, লক্ষণাচার্য, যাও ওকে ওখানে নিয়ে যাও। এই চল চল। বস এখানে, বস বস। আমাকে ছেড়ে দাও না গো, আমাকে মেরে ফেলো না, আমাকে ছেড়ে দাও না গো, তোমাদের দুটি পায়ে পড়ি। ওই লোকটা, ওর কি সত্যি সত্যি বলি হবে নাকি রে? তোমার কোনো ভয় নেই গো, এই অনর্থ আমি কিছুতেই হতে দেব না। তোমার কোনো ক্ষতি হবে না। লোকটা পারবে তোকে বাঁচাতে? আমার পূর্ণ বিশ্বাস আছে করালি। ধর্মের নামে হওয়া এই অধর্মকে লোকনাথ আটকাবেই। কেঁদো না। এই জগতে কারোরই অন্য কারোর প্রাণ কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। তোমরা কি দেখতে পাচ্ছ না, মা হয়তো তোমাদের পাশে দাঁড়িয়েই তোমাদেরকে দেখছে। তোমার এই নিষ্ঠুরতা দেখে মা কষ্ট পাচ্ছেন। তোমরা মায়ের সন্তান হয়ে এমন অনাচার কেন করছো? মিথ্যাচার করিস না লোকনাথ। নিজেকে মহান দয়াশীল প্রমাণ করার জন্য মিথ্যাচার করিস না। এই মায়ের শাপ তোর উপর বর্ষাবে। এখনই এখনই প্রমাণ হয়ে যাবে যে মা আমাদের উৎসর্গ করা রক্ত চান নাকি তোর ওই পায়েস। মিথ্যাচার আমি করি না। এই আমি পায়েসের বাটি এখানে রাখলাম, দেখি মা কার পুজো গ্রহণ করেন। আজ তবে পরীক্ষা হোক, তন্ত্রসিদ্ধ মত নাকি লোকনাথের মত। আর বিচারে কে জয়ী হয় তা আমিও দেখতে চাই।
প্রমাণ করে দাও মা। তুমি রক্ত চাও না, তোমার দেওয়া প্রাণ তুমি কেড়ে নিও না মা। মা, মাগো, মা, প্রমাণ দে মা, প্রমাণ দে। আমাদের এই আহুতি গ্রহণ করে প্রমাণ দে, প্রমাণ করে দে সকলের সম্মুখে তুই কি চাস। এই বালকের চোখ খুলে দে মা, প্রমাণ দে মা, প্রমাণ দে। वरस्तं बलिरूपेण मम भग्यादुपस्थितः प्रणवामि भतः सर्वरूपिणं बलिरूपिणं चण्डिका प्रीतिदानेन दातुरापद्विनाशनः वैष्णवी बलिरूपाय बले तुभ्यं नमो नमः वैष्णवी बलिरूपाय बले तुभ्यं नमो नमः वैष्णवी बलिरूपाय बले तुभ्यं नमो नमः। তুমি তো সবার মা, জগত জননী। তুমি তো সবার মা, জগত জননী। জন্ম দিয়েছো যারে নয়নের মনি সেজে, নয়নের মনি তব নয়নের মনি। তুমি তার চাও বলি বিশ্বাস হয় না যে মা। সন্তানের রক্তপাতে খুশি কবু হয় কি গো মা। বলো মা, বলো মা, বলো মা। वरस्तं बलिरूपेण मम भग्यादुपस्थितः प्रणवामि भतः सर्वरूपिणं बलिरूपिणं चण्डिका प्रीतिदानेन दातुरापद्विनाशनः वैष्णवी बलिरूपाय बले तुभ्यं नमो नमः वैष्णवी बलिरूपाय बले तुभ्यं नमो नमः वैष्णवी बलिरूपाय बले तुभ्यं नमो नमः। মা, মা গো, ও মা। জন্ম দিয়েছো যারে প্রাণ দাও স্নেহ ভরে। জন্ম দিয়েছো যারে প্রাণ দাও স্নেহ ভরে। তার রক্ত পিপাসায় তুমি কি কাতর, তুমি তো ধারণ করো মা গো। তুমি তো পালন করো মা গো। অভয়ারূপেতে তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। তুমি মা করুণাময়ী, তুমি মা করুণাময়ী, দয়ার সাগর। তবে কেন আজ হয় ভয়? কোথা তব বরা ভয়, কোথা বরা ভয়? মা গো মা, মা গো মা। वरस्तं बलिरूपेण मम भग्यादुपस्थितः प्रणवामि भतः सर्वरूपिणं बलिरूपिणं चण्डिका प्रीतिदानेन दातुरापद्विनाशनः वैष्णवी बलिरूपाय बले तुभ्यं नमो नमः
वैष्णवी बलिरूपाय बले तुभ्यं नमो नमः वैष्णवी बलिरूपाय बले तुभ्यं नमो नमः মা গো মা কেন মা চেনা হলে আজ কেন মা চেনা হলে আজ কেন মা পড়েছ তুমি ঘাতকের সাজ এই মাঝে মোর মাতা নয় দেখে লাগে ভয় মাগো দেখে লাগে ভয় মাগো দেখে লাগে যদি তুমি সত্যি হও সকলের মা তাও মা প্রমাণ তবে বলি নিও না নাও মা পায়েস তুমি করো গো প্রমাণ বলি নয় তুমি চাও অন্তরের দান ভক্তির নৈবেদ্য তুমি করো গো মা পান করো গো মা পান করো গো মা লোকনাথ ওই দেখ মা পায়েস খাচ্ছে সবাই দেখো মা আমার প্রাইজ গ্রহণ করেছেন জয় জয় মা কালী জয় মা কালী জয় জয় মা কালী। মা মা তোমার পেট ভরেছে মা পেট ভরেছে তুমি ওগো ওগো তোমরা সবাই দেখো উনি কোনো সাধারণ বালিকা নয় স্বয়ং মা এসেছেন আরে কোথায় মা তুই কাকে দেখছিস লোকনাথ? মা তুমি ওদের কথায় কিছু মনে করো না ওরা তোমার রূপ জানে না তাই এমন কথা বলছে ওরা অবুঝ তাই নিজেদের ইচ্ছেকে জোর করে তোমার উপর চাপিয়ে দিচ্ছিল আমি জানি তুমি পায়েসের তৃপ্ত তুমি ওদের ক্ষমা করো মাগো কি বললি তুই? আমরা অবুঝ এত বড় সাহস তোর তুই আমাদের অপমান করিস গুরুদেব এই পাত্রে পায়ে শেষ হয়ে যাওয়া এ কোনো লোকনাথের নতুন ভেলকি কোথায় মা কোথায় তোর মা যে উনি নিজে এসে তোর এই পায়েস গ্রহণ করবেন কোথায় মা আমরা তো তোর মাকে দেখতে পাচ্ছি না কোথায় মা তোর
তোমাদের এই পাপী চোখে মাকে দেখার সৌভাগ্য হবে কি করে জগতাচার্য?